নমস্কার, আমি শৈবাল মণ্ডল। ইংলিশ শিখবে গ্রাম বাংলা চ্যানেলে আজ আমরা মোডালের লাস্ট পার্ট নিড নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছিলাম যে এই মোডাল গ্রুপে দুটো সেমি মোডাল আছে, একটা হচ্ছে ডেয়ার এবং একটা হচ্ছে নিড। ডেয়ারের আলোচনা আমরা আগের ক্লাসে করেছি, আজকে আমরা আলোচনা করব শেষ মোডাল নিড নিয়ে। ঠিক আছে, সো নিডকে কেন আমরা সেমি মোডাল বলি? দেখুন, নিড হচ্ছে একটা সেমি মোডাল। কেন? কারণ নিড কখনো মোডাল ভার্বের রোল প্লে করে, আবার কখনো মেন ভার্বের রোল প্লে করে। তাহলে এই নিড কিন্তু দুটো রোল প্লে করে, একটা হচ্ছে মোডাল আর একটা হচ্ছে মেন ভার্ব। সেই জন্য কি আমরা বলবো সেমি মোডাল। আর কি সেমি মোডাল আছে? ডেয়ার আছে একটা, আর একটা হচ্ছে নিড। এই দুটোই হচ্ছে সেমি মোডাল। চলুন ক্লাসের দিকে এগোই। দেখুন, নিড মানে কি? নিড অ্যাজ এ মোডাল যদি আমরা বলি, নিড মানে হচ্ছে প্রয়োজন হওয়া, কোনো কিছুর প্রয়োজন হওয়া। রাইট, নিড মানে কি? প্রয়োজন হওয়া। স্ট্রাকচার কি? সেম স্ট্রাকচার, ডেয়ারের মতোই স্ট্রাকচার। আপনি দেখে নিন স্ট্রাকচার কি। মোডাল হিসাবে নিডের স্ট্রাকচার সাবজেক্ট নিড V1, যদি নেগেটিভ হয় সাবজেক্ট নিড নট V1, যদি কোয়েশ্চেন হয় নিড সাবজেক্ট V1। আমরা এই স্ট্রাকচার নিয়ে বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে নানানভাবে অনেকবার আলোচনা করেছি। সুতরাং স্ট্রাকচার আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে এ ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত। ঠিক আছে, আমরা ক্রমশ ক্লাসের দিকে এগোই। দেখুন, এই নিডের কিন্তু মেনলি দুটো ক্ষেত্রে ব্যবহার হয়, এক হচ্ছে নেগেটিভ আর এক হচ্ছে কোয়েশ্চেন। এই দুটো জায়গায় কিন্তু নিডের ব্যবহার সব থেকে বেশি, এই নেগেটিভ অ্যান্ড কোয়েশ্চেন। সুতরাং নেগেটিভ হিসাবে নিডের কি ব্যবহার সেটা আমরা এবারে দেখে নেব। স্ট্রাকচার কি নেগেটিভ হিসাবে? এই যে সাবজেক্ট প্লাস নিড প্লাস নট প্লাস V1, এই হচ্ছে নেগেটিভ হিসাবে নিডের স্ট্রাকচার, সাবজেক্ট নিড নট V1। রাইট, উদাহরণ নিলেই পরিষ্কার হবে। যেমন দেখি, তোমার চিন্তা করার দরকার নেই। চিন্তা কে করবে? তুমি। তাহলে সাবজেক্টকে ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে স্ট্রাকচার কি দেখুন, নিড বসেছে নিড, তারপরে কে? নট। চিন্তা করা ইংরেজি কি? ওয়ারি হচ্ছে V1, তাহলে সাবজেক্ট মোডাল নট V1। নেক্সট, আজ তোমার আসার দরকার নেই। তাহলে দেখুন এখানটায় কি আছে? নিড হবে এখানটায়। সুতরাং ইউ হচ্ছে সাবজেক্ট, তোমার দরকার নেই, তাই না? ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে নিড, স্ট্রাকচার কি? সাবজেক্ট নিড নট V1, সাবজেক্ট, তারপরে নিড মোডাল, তারপরে নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তারপরে কাম হচ্ছে V1, আর টুডে হচ্ছে আদার্স। টুডে কি? আদার্স, আজ, তাই না? ইউ নিড নট কাম হিয়ার টুডে, তোমার আজ এখানে আসার দরকার একেবারেই নেই। নেক্সট, আরো একটা উদাহরণ নিই, তোমার এত তাড়াহুড়ো করার দরকার নেই। যদি আমরা এরকম কথা বলি, আবার সেই সেম স্ট্রাকচার, সাবজেক্ট নিড নট V1, কে তাড়াহুড়ো করবে? তুমি, সাবজেক্ট, তারপরে নিড মোডাল নট নেগেটিভ ওয়ার্ড, হারি হচ্ছে V1, হারি মানে তাড়াহুড়ো করা। তাহলে খুব সহজেই আমরা শিখে নিলাম নিডের কি ব্যবহার, যে নেগেটিভ সেন্সে নিড কত রকম ভাবে কিভাবে ব্যবহার হয় অ্যাজ এ মডাল ভার্ব। রাইট, তোমার এটা করার দরকার নেই, তোমার ওটা করার দরকার নেই, তোমার যাওয়ার দরকার নেই, ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট কাম হেয়ার, ইউ নিড নট ইট সুগার রাইট নাও, ইউ নিড নট সে লাইক দিস রাইট নাও, তোমার এখন এই মুহূর্তে এই ধরনের কথা বলার দরকার নেই। এরকম নানান উদাহরণ আমরা সেম স্ট্রাকচার দিয়ে পরপর অনেক বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, আমরা যখন আরো অ্যাডভান্স ক্লাসে যাব, ইংলিশ স্পোকেন ইংলিশের দিকে এগোবো, তখন কিন্তু এগুলো আমাদের বিশেষভাবে প্রয়োজন পড়বে। আপনি মন দিয়ে ভিডিও দেখতে থাকুন। নেক্সট, আমরা কি বললাম যে নেগেটিভ হিসাবে আর কোয়েশ্চেন হিসাবে নিডের ব্যবহার সব থেকে বেশি অ্যাজ এ মডাল। নেক্সট দেখুন, কোয়েশ্চেন হিসাবে নিডের কি ব্যবহার? স্ট্রাকচার কি? নিড সাবজেক্ট V1, মোডাল সাবজেক্ট V1, লাস্টে কোয়েশ্চেন মার্ক। দেখুন একটা উদাহরণ নিই, আমাকে কি এখন যেতে হবে বা যাওয়ার প্রয়োজন আছে? আমাকে কি এখন যেতে হবে বা যাওয়ার প্রয়োজন আছে? প্রশ্ন করছেন আপনি, স্ট্রাকচার কি? আগে নিড বসবে, নিড, তারপরে কে যাবে? আমি, তাহলে তাহলে আগে কি বসলো? মোডাল, তারপরে সাবজেক্ট, তারপরে গো হচ্ছে V1, নাও হচ্ছে আদার্স, নিড আই গো নাও, আমাকে কি এখন যেতে হবে বা আমার কি এখন যাওয়ার প্রয়োজন আছে? সেক্ষেত্রে কি বলবো? নিড আই গো নাও। নেক্সট, যদি আমরা এরকম বলি, আমাদের কি অপেক্ষা করতে হবে? তাহলে কে অপেক্ষা করবে? আমরা, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, স্ট্রাকচার কি? নিড সাবজেক্ট V1, তাহলে নিড মোডাল সাবজেক্ট, তারপরে অপেক্ষা করা ইংরেজি ওয়েট, এটা V1, নিড উই ওয়েট, আমাদের কি অপেক্ষা করার প্রয়োজন আছে? এইভাবে আমরা কিন্তু নিডের প্রচুর ব্যবহার, প্রচুর বাক্য তৈরি করতে পারি। আর নিড মেনলি ব্যবহার হয় কি? আমি আগেই বললাম যে নেগেটিভ আর কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু নিডের মোডাল হিসাবে ব্যবহার প্রচুর ব্যাপক এবং অনেক বেশি।
ঠিক আছে। এরপরে দেখুন নিড অ্যাজ এ মেন ভার্ব, মেন ভার্ব হিসেবে নিডের ব্যবহার। যখনই মেন ভার্ব হবে, আমি আগেও ডেয়ারের ক্লাসে বলেছি যে ডেয়ার বা নিড যখন মেন ভার্ব রূপে ব্যবহৃত হবে অবশ্যই মেন ভার্ব, তাহলে এরা টেন্স অনুযায়ী অবশ্যই পরিবর্তিত হবে। সেই কথাটা কিন্তু আপনাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। যখন মেন ভার্ব তখন এরা টেন্স অনুযায়ী বদলাবে, পরিবর্তন হবে, বাট এরা যখন মোডাল কিন্তু এদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট লাইক যেরকম ফিগার বা যেরকম ওয়ার্ড সেরকমই বসবে। ঠিক আছে। সো দেখুন টেন্স অনুযায়ী নিডের পরিবর্তন হবে। স্ট্রাকচার কি? সাবজেক্ট নিড টু V1, আমরা ডেয়ারের ক্ষেত্রে দেখেছিলাম সাবজেক্ট ডেয়ার টু V1, নিডের ক্ষেত্রেও সাবজেক্ট নিড টু V1। কি আলাদা? মেন স্ট্রাকচার যখন মোডাল হিসাবে ছিল নিড, তখন দেখুন কি ছিল? সাবজেক্ট নিড V1, কিন্তু এখানে কি সাবজেক্ট নিড এক্সট্রা শব্দ কি আসছে? টু, তারপরে V1, সাবজেক্ট নিড টু V1, এখানে আছে সাবজেক্ট নিড V1। তাহলে কি পেলাম? সাবজেক্ট নিড V1 হচ্ছে মোডাল, আর সাবজেক্ট নিড টু প্লাস V1 হচ্ছে আমাদের অ্যাজ এ মেন ভার্ব যখন ব্যবহৃত হবে। ঠিক আছে। কয়েকটা উদাহরণ নিই দেখুন। আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করার দরকার। তাহলে কি সাবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট, নিড হচ্ছে কি আমার মেন ভার্ব, রাইট। টু, তারপরে কিন্তু স্টাডি একটা V1, এটা একটা ইনফিনিটিভ রূপে ব্যবহৃত হয়েছে। আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করার দরকার। আই নিড টু ওয়ার্ক হার্ড, আমার কঠোর পরিশ্রম করার দরকার। আই নিড টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার। আই নিড টু ইট মোর হেলদি ফুড, আমার আরো বেশি ভালো ভালো খাবার খাওয়ার দরকার। এই যে নানান কথা। আই নিড টু সুইম ইন দ্য রিভার, আই নিড টু লার্ন সুইমিং, সো আমাদের সাঁতার কাটা শেখার দরকার। এই যে নানান কথা। এছাড়া দেখুন সি নিডস, দেখুন এখানে পরের উদাহরণ, সি এর পরে দেখুন নিডস কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, এখানে এস যোগ হয়েছে, সুতরাং টেন্স অনুযায়ী বসছে নিড। তাহলে সি নিডস টু ওয়ার্ক হার্ড, তার কঠোর পরিশ্রম করার দরকার। সি হচ্ছে সাবজেক্ট, নিডস হচ্ছে মেন ভার্ব, টু হচ্ছে, তারপরে ওয়ার্ক হচ্ছে V1, আর হার্ড হচ্ছে এখানটায় আদার্স, রাইট। সেম স্ট্রাকচার, সাবজেক্ট নিড টু V1, রাইট। পরে দেখুন এরা যখন নেগেটিভ ইউজ হবে তখন কি হবে? সাবজেক্ট নেগেটিভ ওয়ার্ড নিড টু V1, জাস্ট নেগেটিভ ওয়ার্ডটা কিন্তু এখানটায় এক্সট্রা চলে আসবে, রাইট। কি বলবো? আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়ার দরকার নেই। আই ডোন্ট নিড টু ইট, আমার খাওয়ার দরকার নেই। আই ডোন্ট নিড টু স্পিক দ্য ট্রুথ, আমার সত্যি বলার দরকার নেই। বা আই ডোন্ট নিড টু ওয়ার্ক হার্ড, আমার কঠোর পরিশ্রম করার দরকার নেই। এরকম নানান কথা আমরা বলতে পারি এই সেম স্ট্রাকচার ফলো করে, রাইট। তারপরে দেখুন হি ডাজন্ট নিড টু ওয়েট, তার অপেক্ষা করার দরকার নেই। দেখুন এখানে ডোন্ট, এখানে ডাজন্ট, দুটোই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এটা যেহেতু আই সাবজেক্ট আছে তাই ডোন্ট, আর হি হলে কি হবে? ডাজন্ট, রাইট। হি ডাজন্ট নিড টু ওয়েট, তার অপেক্ষা করার দরকার নেই। আজকে আমরা মোডাল কিন্তু শেষ করলাম। দেখুন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে শ্যাল উইল নিয়ে কেন বললেন না? অবশ্যই শ্যাল উইল নিয়ে আমি বলবো যদি আপনারা কমেন্ট করেন, কারণ শ্যাল উইল মেইনলি ব্যবহৃত হয় ফিউচারে, ফিউচার টেন্সের ক্ষেত্রে, কিন্তু শ্যাল আর উইলের কিন্তু আরো অনেক রকম ব্যবহার আছে। আপনারা কমেন্ট করুন যে শ্যাল উইল নিয়ে আপনারা শিখতে চান, তবেই কিন্তু আমি শ্যাল উইল নিয়ে আলোচনা করব। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় শ্যাল উইল নিয়ে কিন্তু প্রত্যেকটা ছাত্রই অনেক কিছু জানে, তাই যেগুলো জানে না সেই অংশগুলো আমরা কিন্তু বিশেষভাবে আলোচনা করলাম। যাবতীয় মোডাল যে 13খানা মোডাল রয়েছে তার ইন ডিটেলস আলোচনা করেছি শ্যাল উইলকে বাদে। আশা করি আপনাদের প্রত্যেক কটা মোডালের ক্লাস ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অল নোটিফিকেশন অবশ্যই প্রেস করুন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার যে জিরো থেকে ইংরেজি শেখার এই যে পদ্ধতি বা এই যে প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে, কোন চ্যানেলে? ইংলিশ শিখবে গ্রাম বাংলা। গ্রাম বাংলার ছেলেরা অবশ্যই ইংলিশ শিখবে। প্রথমে গ্রামারের পার্টগুলো আমরা একটুখানি স্ট্রং করে নিই, তারপরে ক্রমশ আমরা ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান সব কিছু কিন্তু শিখবই শিখবো। ধন্যবাদ, টাটা।